আজকে আমার এই ভিডিওটা আরজি করের সম্পর্কে ভিডিওটা বানানো হচ্ছে। আর এটাই হয়তো আমার আরজি করের সম্পর্কে লাস্ট ভিডিও। আমি হয়তো আর আরজি করের সম্পর্কে ভিডিও আর বানাবো না। বন্ধুদের কাছে, দর্শক বন্ধুদের কাছে আমি একটাই কথা তুলে ধরতে চাই। দেখুন, কোনো নারীকে যদি ধর্ষণ করতে যায় কোনো পুরুষ, তাহলে সে আপ্রান্ত বাঁচার চেষ্টা করে কি না আপনারা চিন্তা ভাবনা করে বলবেন। তা যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে সিবিআই হেফাজতে নিয়েছে, তাকে কি মেডিকেল চেক আপ করার পরে আমাদের রাজ্য পুলিশ কি সেই প্রমাণপত্র সিবিআই কি পেয়েছে? সেটা আমি জানি না পেয়েছে কিনা, তবু আমি তুলে ধরলাম। কেন জানেন? দেখুন, যখন কোনো নারী ধর্ষণ হয়, বাঁচার জন্য সে আপ্রান্ত চেষ্টা করে। আর সেই যে ধর্ষণ করে তার শরীরের মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া যায় কি না, কোনো জায়গায় আঁচড়ানোর জায়গা দাগ, খামচানোর দাগ, ওই ইত্যাদি দাগ পাওয়া যায়। আর ধর্ষণ হলে ফার্স্ট হচ্ছে পুলিশের কাজ তাকে মেডিকেল করানো। সেটা হয়েছে কিনা আমি জানি না। কতটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতটা তুলে ধরলাম এবং দর্শক বন্ধুদের কাছে তুলে ধরলাম। একটা উদাহরণ দেই, দেখবেন যে কোনো জিনিস, কুকুর হোক কিংবা মাছ হোক, দেখবেন শিঙি মাছ আছে না, ওই মাছকে ধরতে গেলে সেও বাঁচার জন্য দেখবে ওই শিঙি মাছের কাঁটা থাকে, কাঁটা ফুটিয়ে দেয়। কেন? এটা উদাহরণ দিলাম, আর ভেঙে বলছি না, ডিটেলসটা আপনারা বুঝে নিন। বেশি বড় করবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা এতে বুঝে নিন। আর একটা কথা বলি, যারা বলছেন যে ডক্টরের মেয়ে আছে, পুলিশের মেয়ে আছে, মাস্টারের মেয়ে আছে, এগুলো চিন্তা ভাবনা করুন। এই কথাটা যারা বলছেন, বিশেষ করে তাদের জন্য বলছি। দেখুন, আজকের অপরের মেয়ের জন্য চিন্তা না ভাবনা করে নিজের ঘরের ছেলের জন্য চিন্তা করুন। বলার একটাই উদ্দেশ্য। যদি বলে কেন, আজকে যদি আমরা ঘরের ছেলেকে সুশিক্ষা দেই এবং সেই হিসেবে মানুষ তৈরি করতে পারি, তাহলে ওই আরজি করের মতন ঘটনা আর কোনো বোনের সঙ্গে, কোনো মায়ের সঙ্গে ঘটবে না। বুঝতে পেরেছেন কিনে পারেনি? এই ধর্ষণটা কারা করে? ছেলেরা করে। তাহলে মেয়েদেরকে, অন্যের বোনকে, অন্যের মাকে ঠেট না করে নিজের পরিবারকে, নিজের ছেলেকে সুশিক্ষা দিন, তাতে দেশের মঙ্গল হবে।